আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথার চুল পরিমাণ যেভাবে বলেছেন, যেভাবে করতে বলেছেন, যেভাবে আমল করতে বলেছেন, আল্লাহর হাবিব যে আমলটা যেভাবে করেছেন ওই আমলটা ওইভাবে করার নাম হলো জান্নাতি আমল। ওইভাবে যদি আমি ওই আমলটা করতে পারি, নিঃসন্দেহে আল্লাহ আমার আমলটা কবুল করে নেবে। অর্থাৎ জান্নাতি সাহাবীর, জান্নাতি মানুষের জান্নাতের সার্টিফিকেট প্রাপ্তর আলামত হলো আল্লাহর হাবিব যে কাজ যেভাবে করতে বলেছেন ওই কাজ ওইভাবে করব। লা নাজিদু ওয়ালা নানকুসু, বাড়াবো না কমাবো না। আল ইসলামু বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, ইসলাম হলো ইফরাত আর তাফরিতের মধ্যবর্তী। ইসলাম কাউকে কষ্ট দেয় না, আবার ইসলাম সহজে ছেড়েও দেয় না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম একেবারে কঠিন না, আবার ইসলাম একেবারে সহজ না। ইফরাত না তাফরিত না, বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, কঠিন এবং সহজের মধ্যবর্তী। অর্থাৎ প্রত্যেকটা কাজ যার যেটা দরকার, যার যেটা পারার মতো ক্ষমতা আছে, আল্লাহ পাক তার উপরে ততটুকু দিয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কাউকে কারোর উপরে বোঝা চাপিয়ে দেন না যে তুমি যা পারবে না, আল্লাহ পাক তাই তোমাকে দিয়ে দেবে। অর্থাৎ জান্নাতীর আলামত হলো, জান্নাতে যাওয়ার আমলের আলামত হলো লা নাজিদু ওয়ালা নানকুসু, বাড়াবো না কমাবো না। যদি অতিরঞ্জিত করে ফেলি এটা হবে আমার জন্য গুনাহের কারণ, আবার যদি কমিয়ে ফেলি এটাও হবে আমার জন্য গুনাহের কারণ। আজ আমাদের মধ্যে বাড়াবাড়ি আর কমাকমির সয়লাব শুরু হয়ে গেছে। কেউ কেউ আছেন অতি ভক্তিতে বাড়িয়ে যেটা শরীয়তে নাই রূপরেখা তৈরি করে বেদাতি কাজকর্ম করার মাধ্যমে মনে করে এটাই শরীয়ত। আবার কেউ কেউ আছে একবার মুখতাসার করে কম করে মানুষের মাঝে উপস্থাপন করে মনে করে এটাই শরীয়ত। কথা বলেন ঠিক কিনা? অতিরঞ্জিত, অতি ভক্তি, অতি শ্রদ্ধা, যেটা কোরআন এবং হাদিসের নাই, যেটা কোরআন হাদিসের বাইরে, তার অতিরঞ্জিত করা আর এটাকে দিন মনে করা, শরীয়ত মনে করা, নেক মনে করা, এটা বিদআত। এটা কি? এটা কি বিদআত। অতি ভক্তিটা ভালো না। দুই বন্ধু কোথাও যাচ্ছে ঘুরতে, এক বন্ধুর ঘুম পাইছে, বলে বন্ধু ঘুমায়নি, বলে তুমি ঘুমাও আমি পাহারা দিচ্ছি, কারণ জঙ্গলের পাশে হিংস্র কোনো প্রাণী আসতে পারে, তুমি ঘুমাও আমি পাহারা দিই, আমি ঘুমালে তুমি পাহারা দিবে। বলে ঠিক আছে। বন্ধু বন্ধুকে খুব মহাব্বত করে, বন্ধু ঘুমিয়ে আছে, মুখের উপরে মাছি পড়তেছে বারবার। মাছি পড়লে ঘুম ব্যাঘাত ঘটে, ঘুম নষ্ট হয়, বারবার হাত দিয়ে সরাচ্ছে কিন্তু সরতেছে না। মাছির অভ্যাস, আপনি যেখান থেকে সরিয়ে দিবেন বারবার ওই জায়গায় এসে পড়বে। মনে করেন আপনার নাকের উপর একটা মাছি আসছে, এভাবে সরিয়ে দিবেন, দেখবেন আবার ওই ঘুরে ফিরে আবার ওই নাকের পরে এসে পড়বে। এর অভ্যাসই হলো যেখান থেকে সরাবেন ওই জায়গায় বারবার এসে বসার চেষ্টা করবেন। দোস্ত ঘুমাইছে আর এক দোস্ত বসে আছে, বারবার সরাচ্ছে আর ওখানে মাছি আসতেছে, রাত হয়ে গেছে। আমার বন্ধুর ঘুমে ডিস্টার্ব করো, আমার বন্ধু ক্লান্ত, ঘুমে ডিস্টার্ব করতেছো, পাথর একটা এনে বসছে, এবার আয় বসে দেখ তোর অবস্থা কি করবে। পাথর একটা আয়না রেডি হয়ে আছে, খালি মাছি আসা দরকার। মাছি এসে তো নাকের উপরে বসছে। বন্ধু মহাব্বতের খাতিরে বন্ধুকে প্রচন্ড ভালোবাসে, বন্ধুর ঘুমের ডিস্টার্ব হচ্ছে, ঘুমের ক্ষতি হচ্ছে, এই মনে করে পাথর দিয়ে দেশে একটা আঘাত জোরে ভিক্ষে মারছে। মারার সাথে সাথে মাছি তো জায়গায় উড়ে গেছে, কিন্তু ওর মুখ আর আসত নাই পাথরের নিচে। বলেন তো এই লোকটা মহাব্বতে মারছে নাকি শত্রুতা বশত মেরেছে? কথা বলেন, মহাব্বতে না শত্রুতা বশত? মহাব্বত, অতি মহাব্বত ভালো না, অতি মহাব্বত জান নেওয়ার কারণ হয়ে দাঁড়ায়। কথা বলেন ঠিক কি ঠিক না? অতি মহাব্বতে আজকে আমাদের মহাব্বত কেউ কেউ আছে করেই না,
আবার কেউ কেউ আছে এমন করা করে যে মহাব্বত ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজ এক শ্রেণীর মানুষ আছে আমাদের ইবাদতকে ছোট্ট করে সামনে উপস্থাপন করে নামাজের ভিতরে এটা লাগে না, ওটা লাগে না, এটা করা যায় না, ওটা করা যায় না, এটা হারাম, এটা বেদাত, এটা এই, এটা ওই করতে করতে আহলে হাদিস হয়ে, তথাকথিত আহলে হাদিস হয়ে নামাজকে সংক্ষিপ্ত করে সব কিছু বাদ দিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর এক শ্রেণীর মানুষ আছে যারা অতি রঞ্জিত করে বেদাত করে যাচ্ছে। যেমন গতকাল আপনারা দেখেছেন 12 রবিউল আউয়ালে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যুকে কেন্দ্র করে অতি রঞ্জিত ভালোবাসা দেখাতে গিয়ে জশ্নে জুলুসের নামে যেই বেদাতি কার্যক্রম শুরু হয়ে গেছে, যে বেদাতি কার্যক্রমগুলো চলছে যেগুলো শরীয়তে নাই, এগুলি মানুষ ইসলাম মনে করে, শরীয়ত মনে করে, দ্বীন মনে করে করার কারণে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কামিল মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের জীবন থেকে, জানের থেকে, মালের থেকে, সন্তান পরিবার পরিজন থেকে, এমনকি নিজের বাবা মার থেকেও আমি নবীকে মহাব্বত না করতে পারবে, আমি নবীকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। অর্থাৎ নিজের জীবনের সব কিছু থেকে নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, আশিকে রাসূল হতে হবে। আশিকে রাসূল ছাড়া আল্লাহ জান্নাতে যেতে পারবে না, এ কথা 100% সঠিক। কিন্তু আশিকে রাসূল কারা? নবীর মহাব্বতকারী কারা? নবীর ভালোবাসাকারী কারা? কারা আমার নবীকে ভালোবাসে? কারা আমার নবীকে মহাব্বত করে? মাপকাঠি দিছেন কি দেন নাই? কথা বলেন, দিছেন কি দেন নাই? নাকি আমার মন গড়া মতবাদ দিয়ে আমি নবীর মহাব্বত করব, নাকি আমার মন গড়া ইচ্ছা দিয়ে আমি নবীকে মহাব্বত করার পায়তারা করব, দেখাবো? এটা নয়, বরং কেমন করে নবীকে ভালোবাসতে হবে, কি কাজ করলে নবীকে ভালোবাসা হয়, নবীর মহাব্বত অন্তরের ভিতরে পয়দা হয়, নবীর ভালোবাসা হবে এবং আল্লাহর নবীর সাথে জান্নাত প্রাপ্ত হবে, এটা দেখিয়ে দিয়েছেন, বলে গিয়েছেন আমার নবী সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যদি কোরআন এবং হাদিসের মধ্যে মাপকাঠি থেকে থাকে, আমার মন গড়া মতবাদ, আমার মন গড়া আদর্শ চলবে। কথা বুঝে আসছে? আমি এটা বলি না, এর মানে এটা না যে নবীর মহাব্বত করা যাবে না। নবীর মহাব্বত হুব্বুল আম্বিয়াই মিনাল ঈমান। শুধু আমাদের নবী না, প্রত্যেকটা নবীর মহাব্বত মানুষের অন্তরের ভিতরে ফিট করে, এটা ঈমান। কিন্তু মহাব্বতের একটা মাপকাঠি আছে, মহাব্বতের একটা সীমারেখা আছে, মহাব্বতের একটা বিধান আছে, যেটা দিয়ে গেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাব্বতটা কি? আমি নিজের পক্ষ থেকে বললে ভালো হবে, নাকি আল্লাহ রাসূলের বাণী বললে ভালো হবে? আশিকে রাসূল কারা? নবীর মহাব্বতকারী কারা? আমার বলা লাগবে না, বলে গেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতের ইত্তেবা করলো, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতের অনুসরণ করলো, অনুকরণ করলো, আমার সুন্নাতকে ভালোবাসলো, আমার আদর্শ ফলো করলো, নিজের 3.5 হাত বডির মধ্যে আমার আদর্শ ফলো করলো, সামাজিক জীবনে আমার আদর্শ ফলো করলো, সাংসারিক জীবনে নবীর আদর্শ ফলো করলো, রাষ্ট্রীয় জীবনে নবীর আদর্শ ফলো করলো, নিজের প্রত্যেকটা জিন্দেগির প্রত্যেকটা ধাপে ধাপে আমার নবীর আদর্শ ফলো করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে কেমন জানি আমি নবীকে মহাব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে দুনিয়ার জমিনের ভিতরে আমি নবীকে মহাব্বত করবে, কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে তার জান্নাত হবে। আল্লাহর নবীর সাথে জান্নাত, আল্লাহর নবীর সাথে জান্নাত, এটা বড় ভাগ্যের ব্যাপার।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের মন মতো ভালোবাসা, নিজের মন মতো মহব্বত দেখালে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন, আল্লাহর নবী যেভাবে বলেছেন, আমার ভালোবাসা হতে হবে সেরকম, আমার মহব্বত হতে হবে সেরকম। আমি আমার নবীর মহব্বতে বড় কাঁদি। আমার নবীর মহব্বতে জশ্নে জুলুসের নামে লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই যে বিরানি জিলাপির নামে যেই কাজগুলো আমরা করে আসতেছি, অথচ দেখা যাচ্ছে আমার পাশেই একজন ক্ষুধার্ত ব্যক্তি না খেয়ে পিপাসিত অবস্থায় কাতরাচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কত মানুষ না খেয়ে 3 বেলার জায়গায় 2 বেলা খেয়ে একদিন কাটায়। কথা বলেন ঠিক কিনা? আমি তার দিকে খবর নিলাম না, অথচ আল্লাহর নবীর 1 নম্বর আদর্শ ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। আল্লাহর নবী বলেন, তোমরা তরকারির ভিতরে ঝোলটা বাড়িয়ে দাও, তোমরা তরকারির ভিতরে ঝোল বাড়িয়ে দাও। বলে কেন এরকম করবো? বলে একটাই কারণ, তোমার পাশে যত ক্ষুধার্ত ব্যক্তি আছে, তোমার তরকারির ভিতরে যদি ঝোল বৃদ্ধি থাকে, ওই তরকারির থেকে তোমার পাশের ভাইকে একটু তুমি দান করে দাও। এটা কার আদর্শ? কথা বলেন, কার আদর্শ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শগুলো ফলো করলাম না, আল্লাহ রাসূলের সুন্নাত নিজের জিন্দেগির ভিতরে ফিট করলাম না, আল্লাহ রাসূলের আদর্শ নিজের জীবনের ভিতরে আনলাম না। পিপাসিত ব্যক্তি পানির পিপাসায় মরে যায়, তাকে পানি পান করালাম না। ক্ষুধার্ত ব্যক্তি ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, আমি তাকে পানি পান করালাম না। বলে একজন পিপাসিত ব্যক্তিকে যদি আমি পানি পান করাই, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি আমি পানি চেয়েছিলাম তোমার কাছে, আমি বড় পিপাসিত ছিলাম, তুমি কেন আমাকে পানি পান করো নাই? যারা ক্লাস হয়তোবা 4-5 এর বাংলা বইতে আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা আমি তো পিপাসিত ছিলাম, পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। বান্দা ডাক দিয়ে বলবে, আপনি তো ইজ্জতওয়ালা রব্বুল আলামিন, আপনি তো খানও না পানও করেন না, আপনি কেমনে আমার কাছে পানি চাইলেন? আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, তোমার কাছে কি কোনো পিপাসিত ব্যক্তি যায় নাই? তোমার কাছে কি কোনো ক্ষুধার্ত ব্যক্তি যায় নাই? তুমি যদি পিপাসিত ব্যক্তিকে, ক্ষুধার্ত ব্যক্তিকে 1 মুষ্টি খানা খাওয়াইতে, 1 লোকমা খানা খাওয়াইতে, অথবা 1 পেয়ালা পানি পান করাতে, কেমন জানি আমি রব্বুল আলামিনকে পান করাতে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের অভাবী গরিব দুঃখীর দিকে আমার লক্ষ্য নাই, এতিম মিসকিনের দিকে আমার লক্ষ্য নাই, আর আমি দাবি করি আশিকে রাসূল। এটা ভণ্ড ছাড়ার কিচ্ছু না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি আমার আশিক হতে চাও, তোমরা যদি আমার সত্যিকারের মুহিব্বিন হতে চাও, কিয়ামতের ময়দানে আমি নবীজির শাফাআত পেতে চাও, কিয়ামতের ময়দানে আমি নবীর হাতের পানি পান করতে চাও, হাউজে কাউসারের পানি পান করতে চাও, আল্লাহর হাবিব বলেন 1 নম্বর তোমার ভিতরে গুণ হবে, তুমি অভাবী গরিব দুঃখীদের দিকে সার্বক্ষণিক লক্ষ্য রাখবে। তুমি অভাবী গরিব দুঃখীদের দিকে এমন ভাবে দিবে যে তোমার সব কিছু তাদের জন্য কুরবান করে দিবে। আল্লাহর নবীর কাছে এসে কোনোদিন খালি হাতে ফেরত যায় না। যদি আল্লাহর নবীর কাছে কোনো কিছু থাকতো, বুখারী শরীফের হাদিস, কয়েকজন কাফির এক জায়গায় একত্রিত হয়ে পরামর্শ করলো, আমরা আল্লাহর নবীকে একটু পরীক্ষা করব, মুহাম্মদকে একটু পরীক্ষা করব, দেখি আমাদের জন্য তিনি কি করেন। তার আগে আর একটি হাদিস বর্ণনা করি। গত সপ্তাহে আলোচনা করার মাঝে বলেছিলাম, সর্বপ্রথম ওহী নাজিলের যে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যখন ওহী নাজিল হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। হযরতে খাদিজার কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে আপনি এই করেন, কম্বল দ্বারা আবৃত করে দেন, আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেছি, আমার কি জানি কি হয়ে গেল, আমি মনে হয় ধ্বংস হয়ে গেলাম, আমি মনে হয় হালাক হয়ে গেলাম। সর্বপ্রথম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার প্রাণ প্রিয় স্বামী, আপনি ধ্বংস হতে পারেন না, আপনি হালাক হয়ে যেতে পারেন না, কারণ আমি খাদিজা, আপনার যখন 25 বছর বয়স,
আমি স্বেচ্ছায় আপনাকে বিবাহের প্রস্তাব দিয়ে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমার টাকার কোনো অভাব ছিল না, ক্ষমতার কোনো অভাব ছিল না, দুনিয়ার জমিনের ভিতরে মান সম্মানের কোনো অভাব ছিল না। আপনার ভিতরে আমি কিছু গুণ দেখেছিলাম, যে গুণের কারণে আমি আপনার প্রতি আকৃষ্ট হয়েছি। আর আমি বিশ্বাস করি এই গুণ যদি কারোর ভিতরে থেকে থাকে, আল্লাহ পাক কখনোই তাকে ধ্বংস করে দিবে না। যেরকম সুবহানাল্লাহ। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, এক নম্বর আপনার গুণ, আপনি কখনোই অসহায় গরিব দুঃখীদেরকে অবহেলা করেন না। আপনার ভিতরে এক নম্বর গুণ, আপনি সব সময় অসহায় নিঃস্ব মানুষের পাশে দাঁড়ান। আপনার এক নম্বর গুণ, আপনি সব সময় দুস্থ লোকের পাশে গিয়ে দাঁড়িয়ে যান, আপনার সর্বোচ্চ ত্যাগ করে দেন। হে মুসল্লি ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরাকে যখন বিবাহ করলেন, বিবাহ করার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা তার যত সম্পদ ছিল আমার নবীকে দান করে দিলেন। বললেন, ইয়া নবী আল্লাহ, হে আমার প্রাণ প্রিয় স্বামী, আজ থেকে আমার যত সম্পদ আছে, আমার যত ধন ভান্ডার আছে, আমার যত অর্থ আছে, সব কিছু আমি আপনার জন্য ওয়াকফ করে দিলাম। কিতাবের ভিতরে লেখছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মধ্যে ওই সময় 10 জন ধনীর একজন ধনী ছিলেন। সমস্ত সম্পদ আমার নবীর জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধন পাওয়ার সাথে সাথে, ওই ভান্ডার পাওয়ার সাথে সাথে অভাবী গরিব দুঃখীদেরকে দান করতে করতে, তাদেরকে দিতে দিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন হয়েছিল 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বালানোর মতো কোনো খাবার আমার নবীর ঘরে ছিল না। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরার সম্পদ পেয়ে মক্কার 10 জন বিত্তশালী ধনীর মধ্যে একজন ধনী হয়ে গিয়েছিলেন। এই লোকটা এত অভাবী লোকের পিছনে লাগিয়েছে, এই লোকজনের দিতে 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 এমন একটা সময় গেছে 3, 4, 5 দিন পর্যন্ত আমার নবী ঠিক মতো খাইতে পারে নাই। একবেলা খাইলে 2 বেলা না খেয়ে কাটিয়েছে। 3টা পর্যন্ত বুকের ভিতরে পাথর বেঁধে রাখছে, যাতে করে ক্ষুধার যন্ত্রণা একটু কমে যায়। এটা হলো নবীর আদর্শ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম নবীজির মিলাদুন নবী নিয়ে, যেটা আলোচনা করা যায়, আমল করার কিচ্ছু নাই। আজকের আলোচনা সিরাতুন নবী নিয়ে, অর্থাৎ যেটা আমাদের জীবনের ভিতরে ফিট করতে হবে। 1 নম্বর আদর্শ আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, আপনার 1 নম্বর যে গুণটা দেখেছি, সেই গুণটা হলো আপনি কখনো অভাবী মানুষকে তাড়িয়ে দেন নাই। যদি না থাকে কাছে, ভালোবাসায় 2টা কথা বলে তাকে বিদায় দিয়েছেন। এইরকম গুণ যার ভিতরে থাকে, আল্লাহ তাকে ধ্বংস করতে পারে না, আল্লাহ তাকে বরবাদ করতে পারে না, আল্লাহ তাকে উপরে উঠায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাফিররা পরামর্শ করলো, নবীজির আখলাক দেখবো আমরা। আমরা জানি নবীর ঘরে তেমন কোনো খাবার নাই, আমরা আজকে রজনীতে নবীর ঘরের মেহমান হব। কয়েকজন কাফির ঐক্যজোট করে আল্লাহর নবীর কাছে এসে হাজির হলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফার ভিতরে বসা। সমস্ত কাফিররা আসলো, ডাক দিয়ে বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, কয়েকদিন পর্যন্ত ক্ষুধার্ত আছি, আজকে রজনীতে আমাদের জন্য একটু মেহমানদারি করতে পারবেন? আল্লাহর নবী বলেন, তোমরা যে কয়জন আছো আমার বাড়িতে এতজনের খাবার নাই। সাহাবায়ে কিরাম যাদের একটু অবস্থা ভালো ছিল, তাদের মধ্যে কয়েকজনকে ভাগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কাফিরকে সাথে করে নিয়ে আসলেন, চলো তুমি আমার বাড়িতে যাবে, আর তুমি অমুক অমুকের বাড়িতে যাও। আল্লাহর নবী ঘরে আসলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাবার কি আছে? মেহমান নিয়ে আসছি, মেহমান আনছি। আজকে তো আমরা মেহমান আসলে বড় বিরক্ত হই, মেহমান আসার সময় পাইল না, ঘন ঘন আমার বাড়িতে আসে। অথচ আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক যে বান্দার উপরে খুশি হন, খুশি হইলে আল্লাহ তার বাড়িতে মেহমান পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন কোন বান্দার উপরে খুশি হয়, আল্লাহ মেহমান পাঠান।
তার থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি খুশি হন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে বৃষ্টির রহমত নাজিল করে দেন। আল্লাহ তার থেকেও যখন বেশি খুশি হন, ওই ঘরে আল্লাহ মেয়ে সন্তান দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরাকে ডাকতে বলেন, খাদিজা মেহমান আসছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহমান আসছে, কিন্তু ঘরের ভিতরে পর্যাপ্ত পরিমাণ খাবার নাই। যে খাবার আছে হয়তোবা আপনি আর আমি কোন রকম খাইতে পারবো। একজন যদি পেট ভরে খায় আর দুইজন আমাদেরকে ক্ষুধার্ত থাকতে হবে। আমরা হলে তো বিরক্ত হতাম। বর্তমানে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে এমনিতেই ঠিক মতো খাইতে পারি না। মেহমান আসে যদি বলে যে আমি পোল্ট্রি খাই না গরু ছাড়া, তাহলে তো আর কোনো কথাই নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? 700-800 টাকা কেজি, এইভাবে কি মেহমান বিদায় দেওয়া যায়? এইভাবে কি মেহমান আনা যায়? আমরা তো আসলেই কষ্ট পাই। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ যখন কোনো বান্দার উপরে মহা খুশি হয়ে যায়, আল্লাহ ওই বাড়িতে মেহমান পাঠিয়ে দেয়। আর খাওয়ার সময় মেহমান আসা আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দির আলামত। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য মেহমান আসলে যা পারেন ফেরত দেবেন না, অন্তত দুমুঠো তার মুখে আহার তুলে দিবেন। আমি যদি মেহমানের মুখে আহার তুলে দিই, উকরিমুজ যায়িফ, আমি যদি মেহমানের মেহমানদারি করি, কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিয়ে আমাকে মেহমানদারি করাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরাকে ডাকতে বলেন, খাদিজা, একটা কাজ করো, খাবার যা আছে সব একটা প্লেটের ভিতরে নিয়ে আসো। তখন পর্দার আয়াত নাযিল হয় নাই। একসাথে বসে আমরা খাবার খেতে যাব। যেই লম্প, যেই চেরাকটা জ্বালানো আছে, ওই চেরাক তুমি ইচ্ছাকৃত ভাবে যে কোনো ভাবে তুমি ওই চেরাকের বাতিটা বন্ধ করে দিবা। অন্ধকার অন্ধকার থাকবে। আমরা দুইজনে প্লেটের ভিতরে হাত দিব, কিন্তু খাবার উঠাবো না। মুখটা চাপুল চুপুল করব, মনে করবে যে আমরাও খাইতেছি, কিন্তু আমরা খাবার খাবো না। মেহমান পেট ভরে খাবার খাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তারখানা পেতে দিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা খাবার আনলেন। আল্লাহর হাবিবের পরামর্শ অনুযায়ী বাতি নিভিয়ে দেওয়া হলো। ওই কাফির তার মন মতো করে খাইতেছে। আল্লাহর নবী আর খাদিজা দুইজন মিলে খাবারের অভিনয় করতেছে। কাফির পেট ভরে খাইল। খাবার যখন শেষ হয়ে গেছে, আল্লাহর হাবিব বলেন, এবার লম্ফটা জ্বালাও, এবার তুমি চেরাকটা জ্বালাও, বাতিটা জ্বালাও। বাতি জ্বালানোর পরে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাত ধুইলেন, মেহমানকে হাত ধোয়া দিলেন। এবার বলে, এত গভীর রজনীতে তুমি বাড়িতে কেমনে যাবা? আজকের রজনীটা আমার ঘরে থেকে যাও, আমি সকাল বেলায় তোমার জন্য আরেকটু আপ্যায়ন করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু থেকে যাও। রাত্রে বেশি তো কিছু করতে পারি না, হঠাৎ করে সকালবেলা আপনার জন্য কিছু আয়োজন করে আনবো। কাফিরও দেখলো সকালবেলায় ফ্রি খাবার ছেড়ে দেবে কে? আল্লাহর হাবিব মেহমানখানা গুছিয়ে দিলেন। মেহমানখানায় ওই কাফির অবস্থানকালীন অবস্থায় আল্লাহর নবীকে কাফির জেনে শুনে কষ্ট দিয়েছে, জানে আল্লাহর নবীর ঘরে কোনো খাবার ছিল না, তারপরে মেহমান হয়েছে। এটা যদিও আমার নবী কষ্ট পায় না, কিন্তু মহান রব্বুল আলামিনের তো কষ্ট লেগে গেছে। বলে এই খাবার জন্য পেটের ভিতরে হজম হয় না। খাবার এবার উপরের দিকে শুধু উঠতেছে, উপরের দিকে উঠতেছে, খাবার হজম হয় না। দেখতে দেখতে পুরো একবার বিছনা সব ক্লিয়ার করে বিছনার ভিতরে পায়খানা করে দিছে। এই মেহমান চিন্তা করলো, এই অবস্থায় যদি নবী মুহাম্মদ দেখে ফেলে, দুর্গন্ধে ঘরটায় থাকা যাচ্ছে না, পুরা কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেছে। নবী মুহাম্মদ যদি এমনি সারা রাত ক্ষুধার্ত, নবীর স্ত্রীও ক্ষুধার্ত, এই অবস্থায় দেখলে তো আমার মার একটাও মাটিতে পড়বে না। ওই গভীর রজনীতে পালিয়ে চলে যাওয়ার চিন্তা ফিকির। গভীর রজনীতে সে ঘর থেকে আস্তে আস্তে বাইর হয়ে পালিয়ে চলে যাচ্ছে। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় ঘুম থেকে উঠে মেহমানের খবর নিতে আসলেন। আয়েশা দেখে মেহমান তো ঘরে নাই, দুর্গন্ধে ঘরের ভিতরে আর যাওয়া যাচ্ছে না। তাকিয়ে দেখলেন পায়খানা পুরা একবার বিছানা পায়খানায় লেপ্টে আছে।
দুর্গন্ধ বাহির হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে চোখের পানি টপ টপ করে ফেলে দিয়েছে। বিছানাটা নিজের হাতে গুছাচ্ছেন, গুছাইতে গিয়ে দেখে বিরাট একটা দামি তরবারি বালিশের পাশেই একেবারে রাখা। আগের জামানায় তরবারি প্রত্যেকের কাছেই থাকতো, সেফটি হিসেবে তরবারি রেখে দিত। দামি তরবারি রাখা হয়ে গেছে বালিশের পাশে, আল্লাহর নবী সংরক্ষণ করে রাখলেন। আর মনে মনে চিন্তা করতেছেন, না জানি মেহমানের কত কষ্ট হয়েছে, রাত্রে না জানি কত কষ্ট পেয়েছে, কিয়ামতের ময়দানে আমি নবীকে যদি কাঠগড়ায় দাঁড় করায় দেই, তোমার মেহমান এসেছিল, দায়িত্ব ছিল তোমার দেখভাল করা, তোমার সুখ সুবিধা সব কিছু গোছগাছ করে রাখা, কিন্তু তুমি তোমার মেহমানের সঠিক ইকরাম করতে পারো না, আমি নবী কিয়ামতের ময়দানে কি জবাব দেব? এই কথা মনে মনে চিন্তা করতেছেন আর চোখের পানি টপটপ করে ফেলতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের হাতে কূপের কাছে ওই বিছানা নিয়ে নিজের হাতে পরিষ্কার করতেছেন আর চোখের পানি ফেলাইতেছেন। সাহাবায়ে কিরাম আল্লাহর হাবিবের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম কিভাবে হলো? আল্লাহর নবী যখন সমস্ত ঘটনা খুলে বললেন, সাহাবায়ে কিরাম বড় আফসোস করতে থাকলেন এবং মনে মনে ওই কাফিরকে গালি দিচ্ছে। আল্লাহর নবীকে সারা রাত ক্ষুধার্ত রাখছে, খেয়েও গেল, আবার নবীকে কষ্ট দিয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে ওই কাফির কোষের ভিতরে হাত দিয়ে দেখে তরবারি নাই, তরবারির মায়াও ছাড়তে পারে না। আস্তে আস্তে আল্লাহর নবীর ঘরের দিকে আসছেন, চিন্তা করলেন দেখি অবস্থা বুঝি, যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে কষ্ট পেয়ে থাকেন, আমি তরবারির আশা ছেড়ে দিব, আর যদি আল্লাহর নবী কষ্ট না পায়, আমি মাপ চেয়ে তরবারিটা নিয়ে আসবো। আল্লাহর নবী নিজের হাতে কাপড় ধুচ্ছেন, ওই ময়লা আবর্জনার কাপড় নিজের হাতে ধৌত করতেছেন। ওই কাফির দূরের থেকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে, আল্লাহর নবী নিজে ওই কাপড়গুলো ধৌত করতেছে। আল্লাহর নবী চোখের পানি টপ 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 করে ফলাইতেছে। ওই কাফির এক পা সামনে যায়, দুই পা পিছনে যায়, যাবো কি যাব না? আল্লাহর নবী দূর থেকে দেখে ফেললেন, ডাক দিছেন, ভাই এসে আসেন, আমার সামনে আসেন। ওই কাফির আস্তে আস্তে আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী হাত দুখানি জড়িয়ে ধরে চোখের পানি টপ টপ করে ফেলায় দিছে। ডাকতে বলে, ভাই আমার উপরে আপনি কষ্ট পাবেন না, কিয়ামতের ময়দানে আমার দরবার, আল্লাহর দরবারে, আমার দরবারে কোনো নালিশ করবেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাফির অবাক হয়ে গেল, আমি আবার কি নালিশ করব, কি আল্লাহর দরবারে অভিযোগ করব? ডাক দিয়ে বলে, ভাইজান আপনি আমার মেহমান, আপনার দেখাশোনার দায়িত্ব ছিল আমার উপরে, কিন্তু আমি আপনাকে ঠিকমতো দেখাশোনা করতে পারি নাই। গভীর রজনীতে আপনি না জানি কত কষ্ট করেছিলেন, দরকার ছিল আপনার পাশে থেকে আপনার সেবা করা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড় করায় দেয় আর ডাকতে বলে, মুহাম্মদ তুমি কেন তোমার মেহমানের, ওই অভাবী দুঃস্থ মানুষের তুমি কেন আপ্যায়ন করতে পারো না, তার ঠিক মতো দেখাশোনা করতে পারো না? এই বলে এক দৌড় দিয়ে আল্লাহর নবী ঘরের থেকে তার দামি ওই তরবারিটা নিয়ে ওই কাফিরের হাতে সুপর্দ করে বলে, আপনি তাড়াতাড়ি যেতে গিয়ে আপনার তরবারি ভুলে গিয়েছিলেন, এই নেন আপনার তরবারি নেন। ওই কাফির মাথা নিচু দিকে দিয়া ভাবতেছে, এইরকম মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই, এমনিতে সারা রাত না খাওয়ায় রাখছি, তার বিছানায় পায়খানা করে তাকে কষ্ট দিয়েছি, নিজের হাতে পায়খানা পরিষ্কার করতেছে, আমি যেখানে মাপ চাবো সেখানে সে আমার কাছে মাপ চাচ্ছে, এইরকম মানুষ তো দুনিয়ার সাধারণ মানুষ হতে পারে না। মাথা উঁচু করে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাত বাড়ায় দেন আর পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। এটাই হলো নবীর আদর্শ, এটাই হলো নবীর আখলাক, এটাই হলো নবীর চরিত্র। আমার ভিতরে সেই চরিত্র ঠিক করতে হবে। না, আমরা তো সেই চরিত্র নাই। আমরা 12ই রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুসের নামে, 12ই রবিউল আউয়াল আসলে জিলাপি খাওয়ার নামে, 12ই রবিউল আউয়াল মাস আসলে খিচুড়ি আর বিরিয়ানির লোভে ওই রাস্তায় নেমে যাই।
নাই, অথচ জোহর আসর মাগরিব ইশার খবর নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই আশিক রাসূল হতে পারে না, এরা ভণ্ড। কথা বলেন ঠিক কি না? আশিক রাসূল তো তারা যারা নবীর আদর্শ ফলো করে। আশিক রাসূল তো তারা যারা নবীর আদর্শ ফলো করে, যারা নবীর সুন্নাত চিন্তা করে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়ার জমিনে আমার একটা সুন্নাত জিন্দা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। নবীর আদর্শ নাই, নবীর সুন্নাত নাই, নবীর কলিজায় আঘাত করে আবার দাবি করে আশিক রাসূল। এরা নবীর আশিক হতে পারে, এরা নবীর আশিক হতে পারে না। নবীর আশিক তো তারা যারা নবীর সুন্নাত দিলের ভিতরে জিন্দা। আজ ইসলামকে কুলিশিত করা হচ্ছে অতিরঞ্জিত বেদাত করার কারণে, অতিরঞ্জিত কিছু কাজ করার কারণে ইসলামকে কুলুষিত করে ফেলছে। ইসলামের বিধিবিধানের খবর নাই, নামাজ ইবাদত বন্দেগীর খবর নাই, মসজিদের খবর নাই, অভাবী গরিব দুঃখীর দেখার খবর নাই, অসহায়ের পাশে দাঁড়ানোর খবর নাই, দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর খবর নাই। অথচ দাবি করে আশিক রাসূল। তোমার মতো আশিক রাসূল নবীর জামানায় মুনাফিকরাও ছিল না। নবীর জামানায় মুনাফিকরাও এরকম আশিক রাসূল ছিল না। আল্লাহর হাবিব নিজে স্বয়ং ডাক দিয়ে বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আরে আশিক রাসূল তো তারা যারা নবীর সুন্নাত জিন্দা, নবীর আদর্শ ফলো করে। আমার নবী যেই অসুখে ইন্তেকাল করে, যে অসুস্থতায় ইন্তেকাল করে যান, একবার হুশ হয় আবার বেহুশ হয়, একবার হুশ হয় আবার বেহুশ হয়, 15 দিন পর্যন্ত অসুস্থতায় ভুগতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের ভিতরে শোয়া। সাহাবায়ে কিরাম নামাজে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে মসজিদে নববীর ভিতরে। আল্লাহর নবী হুশ হয়েছেন, সাথে সাথে বেলাল আল্লাহর নবীর কাছে হাজির। ডাকতে বলে বেলাল তাড়াতাড়ি ওযু করলেন। আল্লাহর নবী জামাতে হাজির হওয়ার জন্য উঠে দাঁড়াবেন। আল্লাহর নবী উঠার মতো ক্ষমতা নাই, এত অসুস্থ। হযরতে বেলাল আর হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবী এসে দাঁড়ালেন, দুইজন দুই পাশে। আল্লাহর নবী দুইজনের কাঁধে এরকম ভর দিলেন। হাদিসে পাকের ভিতরে আসছে আল্লাহর নবী পা রাখতে পারতেছে না, পা ছেঁচড়ায়া ছেঁচড়ায়া টানতে টানতে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাত আসসালাত আসসালাত। আল্লাহর নবীর জীবনের সর্বশেষ বাক্য ছিল আসসালাত, তোমরা নামাজ কায়েম করো। আজ নামাজের খবর নাই, ইবাদতের খবর নাই, আর দাবি করে আশিক রাসূল। তোমার মতো ভণ্ড আশিক রাসূলের দরকার নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এরকম ভণ্ড আশিক রাসূলের গতকাল দেখলাম, ভিডিও দেখতেছি ফেসবুকে, ভিডিও সার্চ, চট্টগ্রামের জশ্নে জুলুস সকাল থেকে শুরু হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম। পাশে এক মসজিদে মাত্র 1.5 কাতার মুসল্লি। এদিকে কিন্তু আশিক রাসূলের স্লোগান চলছে। জোহরের নামাজে কয় কাতার মুসল্লি? 1.5 কাতার। ওই ভিডিওর ভিতরে ইমাম সাহেবের সাক্ষাৎকার নিল, বলল অন্যান্য দিন 5-6 কাতার করে মুসল্লি হয়, আজকে সব রাস্তায়। নামাজ আগে না জশ্নে জুলুস আগে? নামাজ আগে নাকি জশ্নে জুলুস আগে? একটা হাদিস, একটা আমল দেখায় দেন সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূলের জন্ম মৃত্যু বার্ষিকী নিয়ে এরকম কোন আমল করেছেন, এইরকম কোন কাজ করেছেন? কান ধরে তওবা করে আমরাও সেই কাজ করব। কথা বলেন ঠিক কি না? আমার নবীকে মহব্বত, আমার নবীর ভালোবাসা, আমার নবীর মহব্বত কি সাহাবায়ে কিরামের ভিতরে কম ছিল না বেশি ছিল? কথা বলেন কম না বেশি? আমার নবীকে এতটা মহব্বত করতেন, আমার নবীর নামে যদি কেউ গালি দিত, ওই সাহাবী তাকে হত্যা না করে, তাকে শেষ না করে 1 লুকমা পানিও পান করতেন না, 1 লুকমা খাবার গ্রহণ করতেন না। এতটা নবীকে মহব্বত করতেন। কিন্তু সাহাবায়ে কিরামের ইতিহাস পর্যন্ত ঘাটলে দেখা যায় হিকায়াতে সাহাবা, হিকায়াতে আসহাবে সাহাবা খুঁজে দেখেন, কোথাও খুঁজে পাবেন না জশ্নে জুলুসের নামে সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবে তাবেঈন, হক্কানি উলামায়ে কিরামগণ এমন কোন কাজ করেছেন। বরং 12 রবিউল আউয়াল আসলে আল্লাহর নবীর আদর্শ জিন্দা করার নিমিত্তে আল্লাহর নবীর সুন্নাতকে আঁকড়ে ধরার জীবন মরণ একটা পণ আমাদের করতে হবে। এটাই হবে আশিক রাসূলের বাস্তব কাজ। কথা বলেন ঠিক কি না?
এটাই হবে আশিক রাসূলের বাস্তব উদাহরণ, এটাই হবে আশিক রাসূলের বাস্তব কাজ। আল্লাহর নবীর জিন্দা করো আদর্শ, আল্লাহর নবীর সুন্নাত আদর্শ জিন্দা করো, এটাই হবে খাঁটি আশিক রাসূল। আর দুনিয়ার মধ্যে যেই বান্দা খাঁটি আশিক রাসূল হবে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে ওই আমার উম্মত আমার সাথে জান্নাতে যাবে, আমি আর সে একসাথে জান্নাতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে জান্নাত চাই কি চাই না? কে কে চান? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন, বলেন আমিন। আল্লাহ রাসূলের সাথে যদি জান্নাতে যেতে চাই, আল্লাহ রাসূলের সুন্নাত আদর্শ খুঁটে খুঁটে বাহির করতে হবে, আল্লাহ রাসূলের সিরাত শুনতে হবে, আল্লাহ রাসূলের সিরাত আদর্শগুলো আমাদের খুঁজে খুঁজে বাহির করে এইগুলো আমাদের আমলে পরিণত করতে হবে। আমরা যদি এই রকম আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর মহব্বত পেতে চাও, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহর মাফিয়াত পেতে চাও, আমি আল্লাহর জান্নাত পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, আমার নবীর সুন্নাত মোতাবেক নিজের জিন্দেগি যাপন করো, আমার নবীর আদর্শ মোতাবেক নিজের জিন্দেগি যাপন করো। আমার নবীর আদর্শ যদি জিন্দেগি যাপন করতে পারো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। কি কয় গুনাহ? কয়টা গুনাহ? সব গুনাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, কোন গুনাহ তার জিন্দেগিতে থাকবে না। একটা কাজ, সেটা হলো নবীর সুন্নাত আদর্শ নিজের জিন্দেগির ভিতরে ফিট করা। আল্লাহর নবী বলেন, আমি যখন দুনিয়ায় থাকবো না, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাই, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ এই দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখবে, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা পথ হারা হবে না, গুমরা হবে না, তোমরা কখনো জাহান্নামী হবে না। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাত রাসূলি, রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যদি আল্লাহ রাসূলের সাথে জান্নাত পেতে চাই, আমরা যদি আল্লাহর মাফিয়াত পেতে চাই, আল্লাহর জান্নাত যদি আমরা যেতে চাই, আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের সুন্নাত, আল্লাহ রাসূলের সিরাত, আল্লাহ রাসূলের চরিত্র আমার আপনার জিন্দেগির ভিতরে ফিট করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি আশিক রাসূল হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন, জোরে বলেন আমিন।